ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, রমজান মাসে রোজা রাখা 4 নম্বর ভিত্তি হলো সামর্থ্যবানদের হজ করা, 5 নম্বর ভিত্তি হলো ধনী লোকের যাকাত দেওয়া। কোন ব্যবস্থায় আল্লাহ দান করেছেন, যে কোনো ভিত্তিটা যথাযথভাবে গ্রহণ করলেই বান্দা সকল প্রকার পাপ মুক্ত এবং নিষ্পাপ জীবন যাপনের উদ্বুদ্ধ হয়। রমজান মাস সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ আছে, রমজানের প্রথম দিনে রহমত নাজিল হয়, প্রথম 10 দিনে, প্রথম দশকে রহমত নাজিল হয়, দ্বিতীয় দশকে গুনাহ মাফ হয়। যেভাবে কোন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে, করার কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজার মাধ্যমেই তোমরা গুনাহ মুক্ত হতে পারো। রোজার মাধ্যমে গুনাহ মুক্ত হওয়ার ব্যাখ্যাটা হলো, সংক্ষিপ্ত ব্যাখ্যাটা হলো, মানুষ প্রধানত শরীরের 2টা অঙ্গের চাহিদা পূরণের জন্য সহজে গুনাহে লিপ্ত হয়। শরীরের 2টা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অতি সহজে গুনাহে লিপ্ত হয়। একটা হইল জিহ্বার চাহিদা, আর একটা হলো লজ্জাস্থানের চাহিদা। জিহ্বার দ্বারা এক নিম্নমানের খানা খাওয়ার সুযোগ পাইলে মধ্যম ধরনের খানা জিহ্বায় খেতে চায়, মধ্যম স্তরের খানা খাওয়ার সুযোগ পাইলে উন্নত মানের খানা খেতে চায়, উন্নত মানের খানা খাওয়ার সুযোগ পাইলে আরো উন্নত মানের খানা খাইতে চায়। এটা জিহ্বার চাহিদা। যে মানের খানা জোগাড় করার মতো রুজি রোজগার তার আছে, এর চেয়ে উন্নত মানের খানা যখন খাইতে চায়, আর তার উপার্জনে যখন সেই মানের খানা জোগাড় করতে পারে না, তখন ওই সুদ ঘুষের পথে পা বাড়ায়। গুনার পথে নিল তারে জিহ্বায়, তারে গুনার পথে কোন অঙ্গে নিল? জিহ্বায়। এইভাবে শরীরের 2টা অঙ্গের চাহিদা নিবারণের জন্য মানুষ অনায়াসে গুনার পথে পা বাড়ায়। একটা হইল জিহ্বা, আর একটা হইল লজ্জাস্থান। লজ্জাস্থানের একেবারে সহজ উদাহরণ, তার ঘরে হালাল বিবি আছে, যখন ইচ্ছা তখন হালাল উপায়ে বিবিকে নিয়ে আমোদ ফুর্তি করতে পারে, কিন্তু সে হালাল বিবি ঘরে থাকা সত্ত্বেও অন্য হারাম নারীর সাথে আমোদ প্রমোদ করতে যায়। এমন লোক আছে কিনা? এই গুনার পথে তারা কোন অঙ্গে নিল? লজ্জাস্থানে নিল। এই 2 অঙ্গের চাহিদা পূরণের জন্য মানুষ অনায়াসে গুনার পথে পা বাড়ায়। এই জন্য এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার শরীরের 2টা অঙ্গের ব্যাপারে জিম্মাদার হতে পারবে, আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদার হতে পারব। একটা অঙ্গ হলো 32 দাঁতের বেষ্টনে পরিবেষ্টিত তার জিহ্বা,
আরেকটা অঙ্গ হলো দুই উরুর পরিবেষ্টনে বেষ্টিত তার লজ্জাস্থান। যে জিহ্বার ব্যাপারে রসুল বলেন যে তার জিহ্বার ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে হারাম উপভোগ করবে না, যে লজ্জাস্থানের ব্যাপারে আমাকে গ্যারান্টি দিবে হারাম উপায়ে উপভোগ করবে না, আমি আল্লাহ তাকে গ্যারান্টি দিব তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার। এবার বুঝে থাকলে বলেন মানুষ শরীরের কতটা অঙ্গের চাহিদা পূরণের জন্য সহজে গুনায় লিপ্ত হয়? দুইটা, জিহ্বা এবং লজ্জাস্থান, খাওয়া এবং মিলামিশা করা। এই দুইটা জিনিসকে রমজান মাসে দিনের বেলায় বন্ধ করে দেওয়া হয়। আপনার ঘরে হালাল খানা মজুদ আছে, কিন্তু দিনের বেলায় আপনি খান না কেন? আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনার ঘরে হালাল বিবি মজুদ আছে, দিনের বেলায় তার কাছে যান না কেন? শুধু আল্লাহকে খুশি করার জন্য। কাজেই যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘরের হালাল খানা না খাইয়া সারাদিন থাকতে পারে, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য নিজের ঘরের হালাল বিবির কাছে না গিয়া সারাদিন থাকতে পারে, তার জন্য আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই হইল রোজার দ্বারা গুনাহমুক্তির ব্যবস্থা, সহজ ব্যবস্থা। এই জন্য আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদের জন্য রমজান মাসের রোজা আমি ফরজ করে দিলাম যেন এর মাধ্যমে তোমরা গুনাহমুক্ত হতে পারো। রোজার দ্বারা গুনাহমুক্ত কিভাবে হওয়া যায়? আমি দিনের বেলায় ঘরের হালাল খানা খাইলাম না আল্লাহর হুকুম পালনের জন্য, দিনের বেলায় ঘরের হালাল বিবির কাছে গেলাম না আল্লাহর হুকুম পালনের জন্য, তাইলে 12 মাস হারাম কাজের কাছে যাব কেন? তখন আল্লাহকে খুশি করব কিভাবে? কাজেই রমজানের দিনের বেলায় 2 কাজ বর্জন করলেই সারা বছর সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া রোজাদারের জন্য যত সহজ হয়, বেরোজার জন্য তত সহজ হয় না। এই গেল রোজার দ্বারা গুনাহমুক্তির ব্যবস্থা, সহজ ব্যবস্থা। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নত। রোজা আল্লাহর ফরজ, তারাবির নামাজ নবীর সুন্নত। রোজা আল্লাহর ফরজ, তারাবি নবীর সুন্নত। রমজানের আমলই মাত্র 2টা, দিনের রোজা আর রাতের তারাবি। আর অন্যান্য যত নেক আমল আছে সেইগুলির জন্য রমজান মাস লাগে না, 12 মাসই করা যায়। বলেন কোরআন তেলাওয়াত 12 মাসই করা যায় কিনা? দোয়া দুরূদ তাসবিহ জিকির 12 মাসই পড়া যায় কিনা? তাহাজ্জুদের নামাজ 12 মাসই পড়া যায় কিনা? কিন্তু রমজানের রোজা আর তারাবি রমজান মাসেই পড়তে হয়। তাহলে রমজানের আমল মাত্র 2টা, দিনের রোজা, রাতের তারাবি। তাই রাসূল বলেন রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই 2টা কাজ যে ব্যক্তি ঈমান ঠিক রাখা অবস্থায় আল্লাহর সহি নিয়তে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য রমজান মাসে এই 2টা কাজ যে করবে, রাসূল বলেন আল্লাহ তার সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দিবেন যেভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্ম হয় তেমনি ভাবে রমজান তাকে বেগুনাহ অবস্থায় রেখে যায়। শুধু রোজাটা যদি আমি একটু আগে রোজার দ্বারা কিভাবে গুনাহ মাফ সহজ হয়,
যে ব্যবস্থাটা বলেছি এই ব্যবস্থা মতে যদি আমরা রোজা রাখি আর রাতের বেলায় যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারাবিহের নামাজ পড়ি, আল্লাহর রাসূল বলেছেন তোমার এই রোজা আর তারাবির নামাজে তোমার এক মাসে নূতন সন্তানের মতো বেগুনা বানাইয়া রেখে দেবে। এখানে একটা বিতর্ক কিছুদিন যাবত আমাদের সমাজে কিছু লোকে সৃষ্টি করেছে, তৈরি করেছে যে তারাবির নামাজ করাকাত, তারাবির নামাজ করাকাত, এটা নিয়ে আমাদের দুনিয়ার মুসলমান সমাজে কোনোদিন কখনো কোনো বিতর্ক ছিল না। তারাবির নামাজ করাকাত এটা নিয়ে কোনো বিতর্ক বিশ্ব মুসলিমের কাছে ছিল না। ইংরেজের একদল দালালে এই বিতর্কটা আমাদের দেশে সৃষ্টি করছে। এরা ইংরেজের দালাল। যে সময় এই আমাদের দেশটা ইংরেজরা জুড়ে দখল করে দিছিল, ইংরেজদের কাছ থেকে আমাদের এই উপমহাদেশ 1947 সালে স্বাধীন করা হয়। এর আগে 200 বছর আমাদের দেশটা ইংরেজরা জুড়ে দখল করে শাসন করছে। ইংরেজরা 200 বছর শাসন করার পরে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে, অসংখ্য অগণিত মহিলাদের মান ইজ্জতের বিনিময়ে এই দেশটা স্বাধীন করা হয়েছে। এই ইংরেজের বিরুদ্ধে যখন আমাদের জেহাদ চলতেছিল দেশ স্বাধীন করার, তখন কতগুলি দালালে ইংরেজের পক্ষে দালালি করেছিল এবং ইংরেজের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধকে হারাম বলে ফতোয়াবাজি করেছিল। এর মধ্যে এক দালালের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়েক নামের বই লেখে সেই বইয়ে ফতোয়াবাজি করেছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম। মুসলমান ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করতেছিল নিজেদের স্বাধীনতা উদ্ধার করার জন্য। আলেমগণ ফতোয়া দিয়েছিলেন এই জেহাদ, এই মুক্তিযুদ্ধ ফরজ, মুক্তিযুদ্ধ ফরজ বলে আলেমগণ ফতোয়া দিয়েছিলেন। আর গোলাম আহমদ কাদিয়ানি ফতোয়াবাজি করেছিল মুক্তিযুদ্ধ ফরজ নয়, মুক্তিযুদ্ধ হারাম। ঠিক তেমনি ভাবে ইংরেজরাও এই যুদ্ধের সময় ইসলামের এই মুসলমানদের এই মুক্তিযুদ্ধকে হারাম বলে ফতোয়াবাজি করেছিল আরেকটা বই লেখে। এই বইয়ের নাম ছিল আল ইকতিসাদ ফি মাসাইলিল জিহাদ। এই বইয়ের মধ্যে লামাযহাবীরাও ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা হারাম ঘোষণা দিয়েছিল। মুসলমান আলেমগণ ফতোয়া দিলেন দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধ ফরজ। 2 দালালে ফতোয়া দিল হারাম। এক দালালের নাম গোলাম আহমদ কাদিয়ানি, এটা যেমন ছিল ইংরেজের দালাল, আমাদের স্বাধীনতার দুশ্মন। আরেক দালাল ছিল লামাযহাবীরা, এরাও এই ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হারাম বলে ফতোয়া দিয়েছিল, এরাও ইংরেজের দালাল। ইংরেজের এই দ্বিতীয় দালাল দলটা, লামাযহাবী দলটা, এরাই এই ফিতনাটা মুসলমান সমাজের মধ্যে সর্বপ্রথম আমদানি করে। সর্বপ্রথম এই লামাযহাবীরাই বলে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। এই কথাটা আপনাদের সকলের জানা থাকা দরকার। তারাবির নামাজ যে 20 রাকাত, এতে দুনিয়ার কোনো মুসলমানদের মধ্যে কোনো দ্বিমত ছিল না, ভিন্নমত ছিল না, ইখতিলাফ ছিল না, দলাদলি ছিল না, কুন্দল ছিল না। বরং সমস্ত মযহাবের ইমামগণ এই ব্যাপারে ঐক্যমত ঘোষণা করেছিলেন যে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, এটার উপর উম্মত ঐক্যবদ্ধ ছিল। উম্মতের ওই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বপ্রথম ইংরেজের দালাল লামাযহাবী দলটা সর্বপ্রথম বিতর্ক সৃষ্টি করে তারাবির নামাজ 8 রাকাত বলে। 4 মযহাবের 4 ইমাম, 4 মযহাবের সমস্ত অনুসারী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনের জামানাত থেকে সর্বযুগের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ মত ছিল তারাবির নামাজ 20 রাকাতের কম নয়।
এই ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মধ্যে ফাটল সৃষ্টি করে তারাবির নামাজ 8 রাকাত বলে সর্বপ্রথম ইংরেজের দালাল লামধাবীরা। নবী তারাবির নামাজ করাকাত ছিলেন, এই ব্যাপারে একটা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে। সাহাবায়ে কেরাম তারাবির নামাজ করাকাত পড়েছিলেন, এই ব্যাপারেও একটা রেফারেন্স দিতে চাই আপনাদেরকে, যেন লামধাবীদের চাপাবাজির কারণে আপনাদের ঈমান আমল যেন দুর্বল হয়ে না যায়, নড়বড়ে হয়ে না যায়। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন। রমজান মাসে বিতির সহ রাতের নামাজ 23 রাকাত পড়তেন। এখানে রাতের নামাজ বলতে এশার পরে আর ফজরের আগে যেই নামাজটা রাসূল পড়তেন, এটাকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। তাইলে রমজান মাসে আল্লাহ রাসূল এশার পরে ফজরের আগে বিতির সহ 23 রাকাত পড়তেন। এর মানে হলো বিতিরের 3 রাকাত আর তারাবির 20 রাকাত। বিতিরের 3 রাকাত, তারাবির 20 রাকাত। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহর রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার যে আল্লাহর রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। লামধাবীরা এখানে এসে যখন দেখে হাদিস তাদের বিরুদ্ধে যায়, কি বলেন? এরা তো কয় তারাবির নামাজ 8 রাকাত, হাদিসে কয় রাসূল পড়ছেন 20 রাকাত। যখন দেখে হাদিস তার বিরুদ্ধে যায়, তখন যেই চাপাবাজিটা শুরু করে, এটার নাম হইল হাদিসটা জয়ীফ। এখানে যে চাপাবাজিটা শুরু করে লামধাবীরা, তারাবির নামাজ 20 রাকাত রাসূল পড়তেন, এই হাদিসটা বললেই যখন দেখে হাদিসটা তাদের বিরুদ্ধে যায়, তখন হাদিসটা অমান্য করার জন্য যেই জেরা তর্কটা শুরু করে, এই জেরা তর্কের প্রথম কথা হইল হাদিসটা জয়ীফ। এই হাদিসটা জয়ীফ সম্পর্কে আমার কিছু কথা আছে। 1 নম্বর কথা হইল, রাসূলের 3টা জিনিসকে রাসূলের হাদিস বলা হয়। রাসূলের কথার নাম রাসূলের হাদিস, রাসূলের কাজের নাম রাসূলের হাদিস, রাসূলের সমর্থনের নাম রাসূলের হাদিস। এই 3টা কথা আপনারা মনে রাখতে পারেন। রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের হাদিস, রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। এই 3 জিনিসের নাম রাসূলের হাদিস। তাইলে রাসূল যে তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এটা রাসূলের কাজ, রাসূলের কাজ। লামধাবীরা কয় হাদিসটা জয়ীফ। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। আমার প্রথম প্রশ্ন হইল, রাসূল জীবনে কোনোদিন আমার অমুক হাদিসটা সহিহ আর অমুক হাদিসটা জয়ীফ বলেছেন কিনা? চ্যালেঞ্জ করলাম সমস্ত লামধাবীদেরকে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সময় দিলাম, তোরা মরণের আগের দিনও প্রমাণ করিয়া দিস যে রাসূল বলছেন আমার অমুক হাদিসটা সহিহ আর অমুক হাদিসটা জয়ীফ। কোন হাদিসের ব্যাপারে রাসূল বলেননি যে আমার এই হাদিসটা সহিহ আর এই হাদিসটা জয়ীফ। তাহলে হাদিসকে সহিহ আর জয়ীফ রাসূল বলছেন না। রাসূলের কোন হাদিসকে রাসূল কোনদিন সহিহ বলছেন না, জয়ীফও বলছেন না। এইগুলি বলছেন মযহাবের ইমামগণ। অমুক হাদিস সহিহ, অমুক হাদিস জয়ীফ বলেন রাসূল বলছেন না মযহাবের ইমামগণ বলছেন? তোরা তো মযহাব মানুষই না, তে মযহাবের ইমামের কথা টানস দূর না, বুঝেন না এই ব্যাপারটা? তোরা তো মযহাব মানুষই না, তে মযহাবের ইমাম যেটা কইছে এটা টানস করে। এখানে ইমামও বাদ, ইমামের কথাও বাদ। কাজেই মযহাবের ইমামরা কইছে অমুক হাদিস সহিহ, অমুক হাদিস জয়ীফ। ইমামও মানুষ না, তার কথাও মানিস না। বাদ দে, কোনো হাদিস সহিহ নাই, কোনো হাদিস জয়ীফ নাই। মুসান্নাফে ইবনে শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রাসূলের তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন। যদি মযহাব না মান্য হাদিস মানুষ, তাহলে মানতে হবে সহিহ জয়ীফ রাসূলে কইছেন না, হাদিসও আছে রাসূল 20 রাকাত পড়ছেন, 20 রাকাত মানতে হবে। একটু সময়ের জন্য যদি আমি ইমামগণের কথা ইমান না নেই, এই কথাটা আপনারা মনে রাখবেন জীবনে, সারা জীবনভর। রাসূল জীবনে কোনো একটা হাদিসকে সহিহ বলছেন না, কোনো একটা হাদিসকে জয়ীফও বলছেন না। হাদিসকে সহিহ এবং জয়ীফ বলছেন মযহাবের ইমামগণ।
তোর তো মজাবি মানুষ না, মজাবের ইমামের কথাটা নস্করে হন। একটু সময়ের জন্য যদি আমি মজহাবের ইমামগণের কথা এখানে আনি, কোন ইমামগণ বলছেন রসুল যে তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, এই হাদিসটা জয়ীফ। জয়ীফ শব্দের অর্থ কি? দুর্বল। আপনারা বলুন, আপনাদের নবী জীবনে দুর্বল কথা বলছেন আর দুর্বল কাজ কটা করছেন? তাইলে রসুল তো কোনোদিন দুর্বল কথা বলেননি, দুর্বল কাজ করেননি। তাইলে তারাবি 20 রাকাত পড়ছেন আল্লাহ রসুল, এই হাদিসটা দুর্বল কইয়া তুই কি নিজেই কি গুড়ার ডিম বুঝস আর সমাজেই কি গুড়ার ডিম বুঝাইতে চাস? 3 নম্বর কথা হলো জয়ীফ শব্দের অর্থ দুর্বল। এই কারণে হাদিস জয়ীফ যদি যেই কোক, ইমাম মজহাবের ইমামেই কইছে হাদিসটা জয়ীফ, দুর্বল, এই জন্য যদি হাদিসটা মানা যায় না। লা মজহাবি, তোমার বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, বাপ মান বানিয়ে আগে কও। লা মজহাবিদের জিজ্ঞাসা করবেন, তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, এটা বাপ থাকবো নি না বাপ থাকতো না? তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া যায়, এরপরে যদি এটা বাপ থাকে, ইমামগণের কথাই যদি রসুলের হাদিস জয়ী হইয়া যায়, তারপরে এটা রসুলের হাদিস থাকে। গেল রাসূল তারাবির নামাজ করাকাত পড়ছিলেন, এই প্রশ্নের জবাব কি ভাইলেন? 20 রাকাত। আর এর পিছনে এতগুলি তর্ক আর বিতর্ক, আরো কথা আছে। কোন হাদিসের সনদ যদি ইমামগণের কথায় জয়ীফ সাব্যস্ত হয়, যিনি হাদিসটাকে জয়ীফ বলছেন তার আগের থেকেই যদি সারা দুনিয়ার মুসলমান উম্মত হাদিসটা আমল শুরু করে দিয়া থাকে, তাহলে পরবর্তী যুগে কোন ইমামে হাদিসটাকে জয়ীফ বলা না বলায় কিছু আসে যায় না। দুনিয়ার উম্মতে যে আগের থেকে আমল শুরু করছে, এর দাঁড়িয়ে হাদিসটা সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে গেছে। এখন তুই জয়ীফ জয়ীফ কইয়া চেঁচাইতে মুখ ফেনা তুললে আর কোনো কাজ হইত না। এটার উদাহরণ হইল সাগরের পানির মতো। উদাহরণ হইল সাগরের পানির মতো। এক বালতি পানির মধ্যে যদি 1 ফুটা পেশাব পরে, বালতির সবটা পানি নাফাক হয়। কুয়ার মধ্যে যদি ইঁদুর ফুইরা মুইরা যায়, নাফাক হয় কিন্তু ফাঁক করণ যায়। বালতির মধ্যে পেশাব পড়লে, এক বালতি পানির মধ্যে 1 ফুটা পেশাব পড়লে ই পানি আর ফাঁক করণ যায়, এটা ভালাই দেওয়া লাগে। কুয়ার মধ্যে যদি ইঁদুর ফুইরা মুড়ে যায়, কুয়ার পানি না ফাঁক হয়, ফাঁক করণ যায়, ফাঁক করণ যায়। সাগর যদি গাদা ফুইরা মুইরা হচ্ছে জায়গা, মুটেও না ফাঁক হয় না, মুটেও না ফাঁক হয় না। সাগরের মধ্যে আত্মি ফুইরা যদি হচ্ছে যায়, তবুও সাগরের পানি না ফাঁক হয় না। যেমন ভাবে সাগরের মধ্যে গাদা ফুইরা মুইরা হচ্ছে গেলিয়া পানি কোনোদিন না ফাঁক হয় না, ঠিক তেমনি ভেবে যেই হাদিসের উপর সারা দুনিয়ার উম্মত আমল করছে, এই হাদিসে কোন ইমামে জয়ীফ 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 বললে কিছু আসে যায় না, যে সহিহ মুতাওয়াতির হই থাকে। সুতরাং রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, এই হাদিসটাকে জয়ীফ বলে উড়াইয়া দেওয়ার কোনো সুযোগ নাই। গেল রাসূল তারাবির নামাজ করাকাত পড়ছেন। এবার আমরা বোঝার চেষ্টা করব সাহাবায়ে কেরাম তারাবির নামাজ করাকাত পড়ছেন। এক সহিহ হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এর অর্থ হলো, আমার সুন্নাত পালন করতে তোমরা আমার উম্মতেরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করতেও তোমরা বাধ্য। খুলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ হইলেন 4 জন, জানেন তো আপনারা? রসুলের প্রসিদ্ধ 4 খলিফা, এদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। এদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। আল্লাহ রসুল বলেন, আমি যে সুন্নত চালু করছি এইটা পালন করতে তোমরা যেমন বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিন যে সুন্নত পালন করবেন সেটা পালন করতেও তোমরা বাধ্য। এর একটা উদাহরণ, জুমার দিনে খুতবার আগে যে আজান দেওয়া হয়, এটা রসুলের চালু করা সুন্নত। জুমার দিনে খুতবার আগে যে আজান দেওয়া হয়, এটা কার চালু করা সুন্নত? রাসূলের চালু করা সুন্নত।
কিন্তু এর আগে যে মিনারায় আরেকটা আজান দেওয়া হয়, যা রাসূলের চালু করা সুন্নত নয়, যে ওই 4 খলিফার এক খলিফা হযরত উসমানের চালু করা সুন্নত। জুমার বর্তমানের প্রথম আজান রাসূলের সুন্নত না খুলাফায়ে রাশিদিনের সুন্নত? দ্বিতীয় আজান রাসূলের চালু করা সুন্নত। দুনো সুন্নত কেন পালন করেন আপনারা? কারণ সহিহ হাদিসে রাসূল বলে গেছেন, আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তোমরা তেমন বাধ্য। এবার বলেন আপনারা, শুধু জুম্মার এক আজান সুন্নত মানেন না 2 আজান সুন্নত মানেন? দুইটাই কি রাসূলের সুন্নত, না একটা রাসূলের একটা খুলাফায়ে রাশিদিনের? দুটোই আমরা পালন করতে বাধ্য, মানিয়েও পালন করি। ঠিক তেমনি ভাবে যেভাবে মিনারার আজান রসুল, আজানের সুন্নত রসুল চালু করছেন না, খুলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা হযরত উসমান চালু করছেন, গোটা উম্মতে মেনে নিয়েছে। ঠিক তেমনি ভাবে খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রমজানে 20 রাকাত তারাবির নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়ার এবং 30 দিনে 30 পারা কুরআন খতম করার ব্যবস্থা চালু করেছিলেন। হযরত উমর যখন 20 রাকাত তারাবির নামাজ পড়ার জামাতের সাথে পড়ার ব্যবস্থা চালু করলেন, তখন এই ব্যবস্থাতে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, কেউ কোনো আপত্তি করেননি। তাহলে 20 রাকাত তারাবির নামাজ উমরে চালু করলেন ডেলি ডেলি জামাতের সাথে পড়ার, সাহাবাগণ আপত্তি করলেন না অংশগ্রহণ করলেন? তাহলে এবার বলেন, সাহাবাগণ তারাবির নামাজ ক রাকাত পড়তেন? রাসূল পড়ছেন 20 রাকাত, সাহাবাগণ পড়তেন 20 রাকাত, তাবেঈন পড়ছেন 20 রাকাত, তাবেঈন পড়ছেন 20 রাকাত। আজ পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে কমপক্ষে তারাবির নামাজ পড়ে 20 রাকাত। এখানে 8 রাকাতের কথা সর্বপ্রথম ওটাইয়া ফিতনাটা সৃষ্টি করছে সর্বপ্রথম ইংরেজের দালাল লামজাবিরা। ইংরেজের দালাল লামজাবিরা সর্বপ্রথম তার এই গোটা উম্মত রসুলের যুগের থেকে, সাহাবায়ে কেরামের যুগের থেকে, তাবেঈনের যুগের থেকে সর্বযুগে চালু হওয়া 20 রাকাত তারাবির নামাজের বিরুদ্ধে 8 রাকাত তারাবির নামাজ বলে সর্বপ্রথম ফিতনা উঠাইছে কারা? ইংরেজের দালাল লামজাবিরা। এই যে ফরাইজি সাহেব বলে গেলেন, এই ফিতনাবাজদেরকে যদি একটা সেমিনার করার সুযোগ আপনারা দেন, এই ফিতনাবাজদেরকে যদি একটা মসজিদ বানানোর সুযোগ আপনারা দেন, এই ফিতনাবাজদেরকে যদি কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাবার সুযোগ আপনারা দেন, আগের দিন সুযোগটা দিলে পরের দিন থেকে এই ফিতনাটা চালু করে দিব। আপনারা কি চান এই সমাজে ফিতনা চালু করুক? ফিতনাবাজদেরকে এই সমাজে না অনুষ্ঠান করতে দেওয়া হবে, না কোনো সেমিনার করতে দেওয়া হবে, না কোনো মসজিদ বানাতে দেওয়া হবে, না কোনো প্রতিষ্ঠান বানাতে দেওয়া হবে। নারায়ে তাকবীর! আহলে হাদিসের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও! নারায়ে তাকবীর! এবার এই চাপাবাজ, ফিতনাবাজ, ইংরেজের দালাল লামজাহাবিদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তারাবির নামাজ 8 রাকাত পাইলা কোথায়, কয় সহিহ বুখারী শরীফে আছে। এরা সহিহ বুখারী শরীফের নামে কি পরিমাণ মিথ্যাচার করে, ফরাজি সাহেবের কাছে কিছু শুনছেন আপনারা? কিছু শুনছেন? বুয়া বুখারী শরীফের নাম ব্যবহার করে, নাম গন্ধও নাই বুখারী শরীফে এই সমস্ত হাদিসের। এই সবগুলি এদের বানোয়াট মন গড়া জাল হাদিস। এই লামজাবিরা বুখারী শরীফের দুয়াইতে যে হাদিসগুলির কথা কয়, এরকম একটা হাদিস হইল তারাবির নামাজ 8 রাকাত বলে বুখারী শরীফে আছে। এক লামজাবিরাতে উঠাইয়া দেওয়া হইল বুখারী শরীফ, দেখা কোন হাদিস আছে তারাবির নামাজ 8 রাকাত। কয় আমি পড়তাম পারি না। এই বান্দরের বান্দর, যে কিতাব পড়তে পারো সেটার নাম কইলে গেল লাগিয়া, ওখান কয় বাংলা বুখারী পাইছি। বলেন আপনারা এই বাংলা কি মূল বুখারী না অনুবাদ? তুই আগে কইলে না বুখারীর অনুবাদ পাইছি, আগে এই বাটপারিটা করলে গেল গিয়া। এরপরে অনুবাদই উঠাইয়া দেন তারাতে, দেখা কোন হাদিস আছে অনুবাদের বুখারী তারাবির নামাজ 8 রাকাত, তখন একটা হাদিস দেখায়। এই মর্মে বিভিন্ন হাদিস বুখারী শরীফে আছে। এর মধ্যে একটা হাদিস হইল নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কইলাম রাতের নামাজ এশার পরে আর ফজরের আগে, এশার পরে আর ফজরের আগে যে নামাজগুলি রাসূল পড়তেন এইগুলিকে হাদিসের ভাষায় বলে রাতের নামাজ। ওই বুখারী শরীফের হাদিসটা হলো নবীর বিবি আয়েশা বলেন রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলেন তো এই 11 রাকাত থেকে 8 রাকাত আলাদা করলে বিতিরের ভাগে ক রাকাত থাকে? তাহলে আমরা বিতির তারাবি 8 রাকাত কিনা সেই আলোচনায় পরে যাই। আগে 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 দেখি এই বিতির যে তোমরা কয় 1 রাকাত, তোর হাদিসে বুখারীর হাদিসে কয় বিতির 3 রাকাত। ঠিক এটা বাংলায় কয় খেচু করতে গিয়া সাপ বের হয়ে গেল। এই তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়া তারাবির নামাজ তো 8 রাকাত প্রমাণ হইলই না, বরং যে হাদিসটা দলিল দিল এই হাদিসের দ্বারা বিতির 3 রাকাত প্রমাণ হয়ে গেল। তাইলে এই বাটপাড়া যা কয় সহিহ হাদিসে আছে বিতির 1 রাকাত, আর একটা বাটপাড়ি ধরা খাইলো। ঠিক বুখারী শরীফের হাদিসের দ্বারা বিতির 1 রাকাত প্রমাণিত নয়, বুখারী শরীফের হাদিস দ্বারা বিতির 3 রাকাত প্রমাণিত। এবার দেখি এই বুখারী শরীফের হযরত নবীর বিবি আয়েশার বর্ণিত হাদিসে যেছে আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন, এখান থেকে বিতিরের ভাগে রইল 3 রাকাত। আর যে 8 রাকাত রইছে এই 8 রাকাত নামাজ সম্পর্কে যেই হাদিসে আছে এই 8 রাকাত নামাজ রাসূল পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। রাসূল রাতের নামাজ 8 রাকাত পড়তেন কোন মাসে? 12 মাসে। এবার বলুন 12 মাস আল্লাহর রাসূল যে 8 রাকাত নামাজ পড়তেন, এটা তারাবি না তোর মাথা না তোর বাপের মাথা? ঠিক কর বলেন। রাসূল 12 মাসই যে 8 রাকাত নামাজ রাতের বেলায় পড়তেন, এটা তারাবি না। তাহলে বাটপারে কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দিল। নবীর হাদিস নিয়ে এত বড় জালিয়াতি, এত বড় বাটপারি, এত বড় কারচুপি দুনিয়ার আর কেউ করার সাহস পায়নি, স্বয়ং ইবলিসেও না। এই লামজাবিরা নবীর হাদিস নিয়ে যত বড় চুরি করার দুঃসাহস দেখায়। তাহলে বুখারী শরীফে যে আছে রাসূল 8 রাকাত পড়তেন, এটার সাথে বছরের নাম বছরের নাম উল্লেখ নাই? 12 মাসই পড়তেন 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। এটার নাম তারাবি নয়, এটার নাম তাহাজ্জুদ। আর তারাবি হইল 20 রাকাত। এই আগেই কইছি মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস আছে রাসূলও তারাবির নামাজ 8 রাকাত পড়ছেন। খোলাফায়ে রাশিদিনও তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত। রাসূলও তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। খোলাফায়ে রাশিদিনও তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। গোটা উম্মত শুরু থেকে আজ পর্যন্ত তারাবির নামাজ 20 রাকাত পড়ে। এখানে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত বলে যে বিতর্ক সৃষ্টি করা হলো, এই বিতর্কটা কি? এই বিতর্কটা কি দিনের খেদমত না দিন চুরির ব্যবস্থা? দিনের এই চুরদেরকে এইভাবে নবীর দিনকে হাদিসের নামে জালিয়াতি করে নবীর দিনকে চুরি করার সুযোগ কোন সচেতন মুসলমান দিতে পারে না। বলেছিলাম হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। মনে আছে আলোচনা করতে শুরু হয়েছিল? ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। দিনের বেলায় যে ব্যক্তি রোজা রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে ঈমান ঠিক রাখার পর আল্লাহর কাছে ফল পাওয়ার আশায়, সওয়াব পাওয়ার আশায় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ এমন ভাবে মাফ করে দিবেন যেমন ভাবে একটা নতুন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। এবার বলেন দিনের বেলায় যে রোজা রাখবেন আপনারা আসর ওয়াক্ত ইফতার করিয়া না সূর্য ডুবার পরে? একটু বুঝে শুনে বলেন। দিনের বেলায় রোজা রাখলে যে আপনার সারা জীবনের গুনাহ মাফ হইব, জোহরের সময় ইফতার করলে না আসরের সময় ইফতার করলে না সূর্য ডুবার পরে? রাতের বেলায় তারাবির নামাজ পড়লে যে আপনার সারা জীবনের গুনাহ মাফ হইব, 8 রাকাত পড়লে না 10 রাকাত পড়লে না 20 রাকাত পড়লে? রোজা যেমন সূর্য ডুবার আগে ইফতার করলে সওয়াব পাইবা দূরের কথা, তোমার কাজাও করতে হবে, কাফফারাও দিতে হবে। ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ 20 রাকাতের কম পড়লে তোমার জীবনের গুনাহ মাফ হইব দূরের কথা, বেদাত চালু করার গুনার কারণে গুনাহগার হবে।
রোজার সূর্য ডুবার আগে ইফতার করলে যেমন গুনাহগার হবে, 20 রাকাতের কম তারাবি পড়লেও গুনাহগার হবে। এই জন্য আমরা যদি এই দুই জিনিসের ফজিলত পাইতে চাই, রমজান মাসের দিনের বেলার রোজা আর রাতের বেলার তারাবিহের ফজিলতটা কি ফজিলত, জীবনের সব গুনাহ মাফ যদি পাইতে চাই, তাইলে রোজা যেমন সূর্য ডুবার পরেই ইফতার করতে হবে, ঠিক তেমনি ভাবে তারাবির নামাজ 20 রাকাত পরেই সমাপ্ত করতে হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দুই আমল যথাযথভাবে করার মাধ্যমে জীবনের গুনাহ মাফ করাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।